2-3টা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি যে 128টা রাষ্ট্র ভ্রমণ করার পর আমি কি শিক্ষা পেলাম, কি দেখলাম, তার যে একটা সংক্ষিপ্ত কথা বলে আমি বক্তব্য শেষ করব। ধর্ম, এই পৃথিবীতে এখন অনেক ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্ম আছে না? আর আমরা হইলাম কি মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম। ইসলাম কোন ধর্ম নয়, ইসলাম একটা জীবনযাত্রা, পূর্ণাঙ্গ জীবনযাত্রা, এবং এটা আল্লাহ মনোনীত ধর্ম। তার প্রমাণ আমি আপনার কাছে দিয়ে যাচ্ছি। আমাদের পবিত্র কোরআন কি? আল কোরআন। আল কোরআন হলো আমাদের পবিত্র কোরআন। এই কোরআনকে, এটা যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এটার যে নিঃসন্দেহ আল্লাহ বলছে কোরআনে, কিন্তু আমাদের অনেকে সন্দেহ রাখে। আমি বলে যাচ্ছি কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর পবিত্র কোরআন, আল্লাহর পক্ষ থেকে মেসেজ, আল্লাহর পক্ষ থেকে বাণী। তার প্রমাণ যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে, আমি ঘুরে কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ পাই নাই। এবং সবচেয়ে বড় ধর্মগ্রন্থ ইসলাম ধর্মগ্রন্থ, বাইবেল বলেন, ত্রিপল বলেন, এই ইসলাম আমাদের কোরআনের অর্ধেকের অর্ধেক না, কিন্তু একটা হাফেজ নাই। কিন্তু আমাদের ইসলাম, আমাদের কোরআনের হাফেজ আছে না নাই? এইখানেও কিন্তু অনেক আছে। এটা কিন্তু চারটিখানি কথা যে কোরআনটাকে মুখস্থ রাখা, এবং এই কোরআন ভুল ধরার জন্য সেই ইহুদি নাসারারা বহুত চেষ্টা করেছে, একটা হলেই গবেষণা করেছে, কিন্তু একটা ভুল পায় নাই, আর পাবেও না। আল্লাহ কোরআনে বলছেন এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। লেখকরা যখন লেখে কোন বই, আমি নিজে একজন লেখক, আমার লেখা বই পৃথিবীর সবচেয়ে দামি বই বলতে, লেখকদের ভিতরে যত বই আছে আমার বইটা দামি। আমার একটা বইয়ের দাম 7 লক্ষ টাকার উপরে, 7,200 ডলার। সাধারণ বইয়ের জন্য না, সাধারণ লোকের জন্য না, পাবলিকের জন্য না, এটা কোন গোষ্ঠীর জন্য না, শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক আমার বই কিনেন, আমার বই পড়েন, আমার বইকে অনুসরণ করেন। আমরা যারা বই লেখি, দুনিয়াতে যারা বই লেখে আছে, সবাই কিন্তু একটা কথা লেখে, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে আমি এটা শুদ্ধ করে রাখবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের প্রথমেই বলছেন এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো মিথ্যা কিছু নাই, এইখানে ভুল নাই, নির্ভুল একটা কোরআন প্রথমেই উনি আল্লাহ বলছেন। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এবং হাদিস নিয়ে যারা আমরা জীবন যাপন করি, আমরা হলাম আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মত। আমরা যেন আল্লাহর বান্দা হিসেবে, রাসূলের উম্মত হিসেবে আমরা হুকুম পালন করতে পারি, আল্লাহ এবং রাসূলকে খুশি রাজি করে আমরা আমাদের জিন্দেগি কাটাতে পারি, সেই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর পরিশেষে আমাদের নেতা জনাব তারেক রহমান অতি শীঘ্রই বাংলাদেশে আসবেন, এবং আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে দোয়া চাই। উনি অসুস্থ, আপনারা জানেন, ইনশাআল্লাহ উনি সহসা বিদেশে যাবেন, উনি চিকিৎসার জন্য বিদেশ থেকে ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যেন আমাদের মধ্যে ফিরে আসতে পারেন, সেই দোয়া আমি সকলের কাছে চাবো। আমি কথা বলতে গেলে অনেক বলতে হয়। আজকে দীর্ঘদিন পরে, অনেক বছর পরে আমি কিন্তু এই মাইক নিয়ে ইসলামিক জলসায় দাঁড়িয়ে দুটা কথা বলতে পারছি। গত 10টি বছর আমি পারি নাই, অনেক দাওয়াত পেয়েছি কিন্তু যাওয়ার সুযোগ হয় নাই। সেখানে ওই যারা পলাতক দল পলায় গেছে তারা যাইতে দেয় নাই, আলেম ওলামা তাকে জেলে ঢুকাইছে, ইসলামের কোনো প্রচার করতে দেয় নাই। আর আজকে মুক্ত বাতাসে মুক্তভাবে সকলের সামনে দু চার কথা বলার যে সুযোগ হয়েছে,
আর যাদের রক্তের বিনিময়ে সুযোগ হয়েছে আমরা তাদের রক্তের যেন আমরা মূল্যায়ন করতে পারি। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের আল্লাহ শহীদের মর্যাদা দান করেন, যারা অঙ্গন হয়েছেন, অসুস্থ আছেন, আল্লাহ যেন তাদের সহায় হন। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম।